দেখেন, জামিনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আদালতের এখতিয়ার। জামিন যে হয়েছে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তবে এটার একটা পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে যে জুডিশিয়ারির উপরে যে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, এটা কিন্তু তার প্রমাণ করে। আরেকটি কথা হলো যে এই জামিনগুলি যে দেওয়া হয়েছে, এগুলা আইনি প্রক্রিয়া দেওয়া হয়েছে, এটা ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা এখানে কোনো নেপোটিজম আছে কিনা সেটা সরকার দেখবে। যদি প্রয়োজন হয় এই জামিনের বিরুদ্ধে সরকার উচ্চতর আদালতে যেতে পারে, সেটা যাচাই বাছাই করে দেখবে, যদি প্রয়োজন মনে হয় যাবে। বাট এর মানে এই না যে কাউকে জোর জবরদস্তি করে আটকিয়ে রাখা হবে। এই জিনিসটা আমরা দেখেছি অতীতে, দীর্ঘ 17 বছরে আমরা দেখেছি। তো সেই জায়গাটাতে আমার মনে হয় না এই সরকার এবং বিএনপি দল হিসাবে এবং সরকারে এই রাষ্ট্র কাঠামোতে বসেও যে তারা এই জিনিসটা চাইবে, এটা না। কিন্তু একই সঙ্গে এইটাও চিন্তার বিষয় আছে যে যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আইনগতভাবে নিষিদ্ধ করা আছে, সেখানে যে আওয়ামী লীগের অফিসগুলি খোলা হচ্ছে সেটা কিভাবে সরকার দেখবে, সেটা এখনো আমার মনে হয় সরকারের পক্ষ থেকে কোনো সরকার বলেছে যে এটি মির্জা ফখরুল ইসলাম স্যার বলেছেন যে আইন যেহেতু একটা নির্বাহী আদেশ আছে সেটা আইনগতভাবে দেখা হবে এবং কিছু কিছু জায়গায় গ্রেফতারও হচ্ছে মিছিল করার সময়। এবং এটার মানে সাবসিকুয়েন্ট রিঅ্যাকশনস বা অ্যাকশনস কি হয় সেটা আমরা দেখব। একই সাথে আমি যদি আরেকটু বলি যে সেটা হচ্ছে যে দেখেন, 17 বছরের যেই জঞ্জাল, একদম লেম্যানস পার্সপেক্টিভে যদি আমি বলি যে আপনি ডাস্টবিন পরিষ্কার করতে নেমেছেন, আপনি পরিষ্কার থাকতে পারবেন না, আপনার গায়েও দুর্গন্ধটা লাগবে, আপনার গায়েও ময়লাটা লাগবে। এই জন্য যদি যে পরিষ্কার করতে নেমেছে তাকেও যদি আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন কারণ তার গায়ে গন্ধটা লেগে যাচ্ছে, সেটা ঠিক হবে না। আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে বিষয়টা কি এমন হচ্ছে যে যেটি উনি অভিযোগ করলেন যে বিএনপি আওয়ামী লীগকে আসার পথ তৈরি করে দিচ্ছে, আপনি কি সেভাবে দেখেন? মানে এক ধরনের নমনীয়তা দেখছেন, এবং এই নমনীয়তাটা যদি থাকে সেটি কেন? দেখেন, রাজনৈতিক কাঠামো এক জিনিস, আইনি কাঠামো আরেক জিনিস। আপনি যদি জামিনের সঙ্গে যদি রাজনীতিটাকে জড়িয়ে ফেলেন তাহলে সে জায়গাটাতে ঠিক হবে না। তবে হ্যাঁ, রাজনীতিতে আওয়ামী লীগ আসাটা শুধু বিএনপি না, সমগ্র বাংলাদেশের জন্য একটা আশনি সংকেত। তাদের বিচার প্রক্রিয়াধীন আছে, সেই বিচারটা হোক, সেটার জন্য যতটুকু যা করা সম্ভব সরকার সেটা করবে আমি আশা করি। এবং আমি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে যদি আমি যেটা বুঝি, সেটা আমি আগেও বলেছি, আজকে আবার বলি, আমার কাছে মনে হয় যে যেভাবে মানে অতীতে যেরকম 91-এ দেখেছিলাম যে বিএনপি যখন সরকার গঠন করে আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না, তো সেরকমভাবে প্রকাশ্য না হলেও আমার কাছে মনে হচ্ছে যে এখন যারা বিরোধী রাজনীতি করছেন তারা কোনো না কোনোভাবে একটা সরকারকে হুমকির মধ্যে রাখছেন। এবং আমি মনে করি বিরোধী দলের যদি তারা সেই গতানুগতিক বিরোধিতা যদি করে যায়, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের আসার রাস্তাটার আরও প্রসার ঘটবে। সেই জায়গাটার থেকে আমার মনে হয় সরকার, বিশেষ করে বিরোধী দলের, আরও সাবধানতা অবলম্বন করা উচিত।